হারাম খাদ্য এক তো জাহান্নামে যাবে, আর দুনিয়ায় থাকতে তার দোয়া কবুল হবে না। দুনিয়ায় থাকতে কি হবে না? দোয়া কবুল হবে না। একটা বর্ণনা শোনাই, তিরমিজি এবং মুসলিম শরীফের। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس إن الله طيب لا يقبل إلا طيبا। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা শোনো, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ পাক নিজেও পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ যেটা গ্রহণ করেন সেটাও পবিত্রটাই গ্রহণ করেন। পবিত্র জিনিস ব্যতীত অপবিত্র কোনো জিনিস আল্লাহ গ্রহণ করেন না। আল্লাহ নিজেও পবিত্র, আর তিনি কারো কাছ থেকে নিলে পবিত্রটাই নেন। অপবিত্র হারাম কোনো জিনিস আল্লাহ গ্রহণ করেন না। তিনি নিজেও পবিত্র, স্বচ্ছ, পরিচ্ছন্ন, তিনিও পরিচ্ছন্নটাই গ্রহণ করেন। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন। নবীজি আরো বলেন, আল্লাহ পাক মুসলমানদেরকেও সেই আদেশটাই করেছেন যেই আদেশটা আল্লাহ পাক নবী রাসূলদেরকে করেছেন। আল্লাহ পাক নবী রাসূলদেরকে যে আদেশটা করেছেন, একই আদেশ আল্লাহ পাক মুসলমান নারী পুরুষদেরকেও করেছেন। কি আদেশ? এই কথা ভূমিকা দিয়ে নবীজি ওই আয়াত দুটো তেলাওয়াত করলেন, যে আয়াত একটু আগে বলেছি নবী রাসূলদের প্রতি আল্লাহর নির্দেশনা আর ঈমানদারদের প্রতি আল্লাহর নির্দেশনা, যে আল্লাহ পাক একই আদেশ ঈমানদারদেরকেও দিয়েছেন, মুসলমানদেরকেও দিয়েছেন, যেই আদেশটা নবী রাসূলদেরকে দিয়েছেন। আয়াত তেলাওয়াত করলেন, ফাকালা ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। নবীজি আয়াত তেলাওয়াত করে শুনাইলেন, দেখো আল্লাহ পাক নবী রাসূলদেরকে নির্দেশনা দিয়েছেন হালাল খাইতে এবং নেক আমল করতে, আর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যা আমল করো আমি আল্লাহ সব কিন্তু জানি, কাজেই আমাকে ফাঁকি দেওয়ার মতো কোনো সুযোগ না। এরপরে আল্লাহ পাক ঈমানদারদেরকেও একই আদেশ করেছেন, ওয়াকালা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, খাও যেটা তোমরা পবিত্র সেটাই খাও। আমি আল্লাহ তোমাদেরকে যত রিজিক দিয়েছি এর মধ্যে পবিত্রটা খাও, পবিত্রটা খাও, এই পবিত্র রিজিকটা তোমরা খাও। তাহলে ঈমানদারদের জন্য একই আদেশ যা নবী রাসূলদেরকে করা হয়েছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভূমিকাটা দিয়ে এবার মূল কথার দিকে গেলেন। ক্বালা ওয়া যাকারার রাজুলা, নবীজি এরপরে একজন ব্যক্তির কথা আলোচনা করলেন, যেই লোকটা ইউতিলুস সাফারা আশআসা গুবার, সে দীর্ঘ পথ পাড়ি দিয়ে নবীজির কাছে এসেছে। দীর্ঘ পথ অতিক্রম করার কারণে তার শরীরটা উস্কো খুস্কো হয়ে গেছে, শরীরটা এলোমেলো, চুলগুলো এলোমেলো, আর গায়ের মধ্যেও ধুলাবালি মিশ্রিত হয়েছে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছে। এই লোকটা এখানে এসে আল্লাহর কাছে দোয়া করতেছে, ইয়ামুদ্দুয়া দেখো, সে তার হাতকে লম্বা করেছে ইলা সামা, আকাশের দিকে, আসমানের দিকে হাত তুলে দোয়া করতেছে, ইয়া রব্বি, হে আমার রব, হে আমার রব। সে দোয়া করতেছে, তার চাহিদার কথাগুলো আল্লাহর কাছে পেশ করতেছে। নবী বলেন, কিন্তু লাভ হবে কি? ওয়া মাতআমুহু হারামুন, তার অথচ তার খাদ্যটা হলো হারাম। লোকটা অনেক কষ্ট করে মনে করেন বাইতুল্লাহতেই গেল, মক্কা শরীফ গেল, সেই পবিত্রতম জায়গাতে লক্ষ লক্ষ টাকা খরচ করে গিয়ে সেই পবিত্র জায়গায় গিয়ে হাত তুলেছে আল্লাহর কাছে, আল্লাহ আমার এই দোয়াটা কবুল করেন, আমার এই প্রয়োজনটা পূরণ করেন। দোয়া করতেছে, আকাশের দিকে হাত তুলে তুলে দোয়া করে, ইয়া রব্বি, হে আমার রব, হে আমার রব, আমার এই প্রয়োজনটা পূরণ করেন, আমার এই অসুবিধাটা দূর করেন, আমার এই চাহিদাটা পূরণ করেন। দোয়া করতেছে। নবী বলেন, লাভ হবে কি? ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া গুদিয়া বিল হারাম। নবীজি বলেন, লাভ কি হবে? তার খাদ্য যেখানে হারাম, তার পানীয়টাও হারাম, তার দেহের মধ্যে যত খাদ্য সে গ্রহণ করেছে সব হারাম। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। নবী বলেন, যতই সে অনেক কষ্ট করে লক্ষ টাকা ব্যয় করে বাইতুল্লাহতে এসেছে, অনেক কষ্ট ক্লেশ করেছে, মনে অনেক আশা ভরসা নিয়েও সে এসেছে, কিন্তু যেহেতু তার খাদ্যটা হারাম, নবী বলেন, আন্না ইউস্তাজাবু লিযালিক, কি করে তার দোয়াটা কবুল করা হবে? তার দোয়াটা কবুল করা হবে না। প্রশ্ন করা হচ্ছে, তার দোয়া কেমনে কবুল হবে? তার মানে কি বুঝাইলেন? দোয়া কবুল হবে? দোয়া কবুল হবে না। তাহলে আমার দোয়াটাও কবুল হচ্ছে না, কত বড় দুর্ভাগা আমি। আমার ভাগ্যটা পরিবর্তনের জন্য আল্লাহর কাছে দোয়া করব, সেটাও অগ্রাহ্য হয়ে যাবে। এটা বড় একটা ভয়াবহ বিষয়। কাজেই আমি কম খাই, হালালটা খাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কম খাই, হালাল খাবো, হারাম খেতে চেষ্টা করব না। পারতপক্ষে হারামের মধ্যে জড়িত হব না। এক জামান আসবে, নবীজি বলেন, মানুষ পরোয়াই করবে না হালাল নাকি হারাম, পাইলেই শুধু নিবে, পাইলেই নিবে। আমার মনে হচ্ছে এই যুগটাই সেই যুগটা এসে পড়ছে কিনা আল্লাহ মালুম। আমরা মনে হয় এই যুগেই চলে আসছি যে এখন আমাদের কাছে হালাল হারামের কোনো বিবেচনা নাই, বাস পাওয়া গেছে তো নিয়ে নিলাম। টাকা দরকার,
অর্থ দরকার, সম্পদ দরকার, নিয়ে নিলাম, বাস এরপরে যা হবে হবে। না ভাই, আমাকে হিসাব দিতে হবে, আমাকে হিসাব দিতে হবে। হালাল উপার্জন কম হলেও, কষ্টের হলেও, এই হালাল উপার্জন কম হোক, এটা নূরওয়ালা, বরকতওয়ালা, এটা আমার মুক্তির উপায় হবে। এই খাদ্য খেয়ে ইবাদত করলে সেটা কবুল হবে, এই খাদ্য ভক্ষণ করে দোয়া করলে সেটাও কবুল হবে। আর নচেত আমার এই দেহটা জাহান্নামে যাবে, দুনিয়াতে দোয়া করব সেটাও প্রত্যাখ্যাত হবে, অগ্রাহ্য হবে। বলুন তো আমার কপাল কি করে পড়ে যাবে। আজ আফসোসের বিষয়, হাজার দোয়া করছি আমরা, দোয়া তো আমাদের কবুল হচ্ছে না, আমরা ফল দেখতে পাচ্ছি না। শুধু প্রশ্ন করি, হা হা কি অন্যায় করলাম, আমাদের দোয়া কবুল হয় না। আরে খুঁজেই পাইতেছি না যে কি অন্যায় করলাম। মানে এতটুকু হালাল হারামের পার্থক্য জ্ঞানটা একদম আমাদের থেকে বিদায় নিয়েছে, যে খুঁজেই পাচ্ছি না। মানে হারামে যে অহরহ লিপ্ত হয়ে হারামটাকে এখন হালাল মনে করতেছে। হারাম এখন আমাদের কাছে কি হয়ে গেছে, হালাল হয়ে গেছে। এই জন্য আমি হারাম যে এটাও বুঝতে পারতেছি না, বাস দেদারসে গ্রহণ করে যাচ্ছি। এই জন্য ভাই, আরে দাওয়াত তো আরেকজনকে খাওয়ানোর বিষয়, আমার নিজের খাদ্যটা তো আগে নিশ্চিত করতে হবে যে আমি হালাল খেলাম কিনা। আমার খাবার হালাল হলে আমি যাকে দাওয়াত দিব সেটাও তো হালালই হবে। এই জন্য ভাই খুব খেয়াল করা চাই, আমার উপার্জনটা হালাল করি, হোক একটু কষ্ট। চির জাহান্নামী হওয়ার চাইতে, জাহান্নামের শাস্তি ভোগ করার চাইতে আমার দুনিয়াতে একটু কষ্ট হোক না, ডাল ভাত হোক না শাক ভাত, কিন্তু সেটা যদি হালাল হয় সেই লোকটা আল্লাহর কাছে প্রিয়, আল্লাহ তাকে পছন্দ করেন। কাজে এটা আমরা করার চেষ্টা করব, খাদ্য উপার্জন যেন হালাল হয়।